ডক্টর ইউনূসের চীন সফর মাইল ফলক হবে, অর্থাৎ এই সফরটাকে চীন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। খেয়াল করবেন, এটি রাষ্ট্রীয় সফর না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কনফারেন্সে যাচ্ছেন, সেখানে আরও কয়েকটি কর্মসূচি আছে। বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দেবেন, সম্মানসূচক ডক্টরেট তাকে উপাধি দেওয়া হবে বা পদবি দেওয়া হবে। আরও বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, কিন্তু এটা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান না। দুই দেশের যে রাষ্ট্রীয় সফর যেটাকে বলে, সেই মর্যাদা না থাকলেও একটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন হবে। রাষ্ট্রীয় সফর না হওয়ার পরেও চীন এটিকে এক ধরনের রাষ্ট্রীয় সফরের রূপ দিচ্ছে। সম্ভবত লাল গালিচা সম্বর্ধনাও তিনি পাবেন, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং চীন অত্যন্ত আশাবাদী এবং খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সফরটির জন্য। এবং চীনের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং এই উচ্ছ্বাসের ফলে ভারতও হিসাব করছে যে এর পরপরই যে বিমস্টেক সম্মেলন আছে 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে, নরেন্দ্র মোদী দেখা দেবেন কি দেবেন না সেটি নিয়ে এখনো ভারত সিদ্ধান্ত নেয়নি। সম্ভবত তারা বুঝতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবার পর চীনের সঙ্গে কি কি চুক্তি করে। যদি তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে অগ্রসর হয় বা এই সংক্রান্ত যদি কোনো চুক্তি সম্পাদিত হয় বা এমওইউ যদি স্বাক্ষরিত হয়, তাহলে ভারত এটাকে অত্যন্ত নেগেটিভভাবে নেবে। এর আগে শেখ হাসিনার আগ্রহে চীন একটি প্রস্তাব পেশ করেছিল তিস্তা ব্যারেজ প্রকল্প নির্মাণের ব্যাপারে, কিন্তু যেহেতু এটা উত্তরাঞ্চলের একেবারে শেষ মাথার দিকে 7 সিস্টারের কাছাকাছি অবস্থান, সেখানে ভারত চায়নি যে তিস্তা ব্যারেজ প্রকল্প চীন করুক। এবং শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারতের একেবারে উলঙ্গ সমর্থনে জয়ী হবার পর প্রথমেই ভারত সফরে যান এবং সেখানে কথা দিয়ে আসেন যে না, তিস্তা ব্যারেজ প্রকল্প চীনকে দেওয়া হবে না। এতেই চীন বিগড়ে যায়। সেই বিষয়টি এখন গত কিছুদিন বেশ ম্যাচিউর করেছে, এক ধরনের অনুমোদন পেয়েছে চীন, সিগন্যাল পেয়েছে, গ্রিন সিগন্যাল। এবং সম্ভবত বলা হচ্ছে যে একটা এমইউ বা প্রাথমিক যে খসড়া সমীক্ষা সেখানে স্বাক্ষরিত হয়েছে এবং চীন ভালোভাবে অগ্রসর হচ্ছে। ভারত সম্ভবত দেখতে চায় এই চীন সফরে এই তিস্তা ব্যারেজ প্রকল্প সহ আর কি কি বিষয় সামনে উত্থাপিত হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাতে সই করেন কিনা বা কথা দিয়ে আসেন কিনা, এর উপরেই কিন্তু নির্ভর করবে যে ভারত কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাকসেপ্ট করবে। যদি চীনের এমন কিছু স্পর্শকাতর প্রকল্পে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মত হন, তাহলে কিন্তু ইন্ডিয়া তার অবস্থান আরও কঠোর করবে এবং সেই ক্ষেত্রে বিমস্টেকে যে সাইড লাইনে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা হয়তো বাস্তবায়িত নাও হতে পারে। কিন্তু চীন বলছে যে এটা একটা ঐতিহাসিক সফর হবে। এখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দি জুজিয়াং এর সঙ্গে বৈঠক হতে পারে। 28শে মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপুলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। একই দিন হুয়াই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন। 29শে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পেকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা। তারপরে তিনি বিমস্টেক সম্মেলনে যাবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফরটি একটি মাইল ফলক হবে, গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।
কি সেই ঘোষণা সেটি কিন্তু প্রকাশ করেনি। কূটনীতির যেই নানা কৌশল বা নিরাপত্তা অনেক কিছুই আগে থেকে খোলাসা করতে চায় না চীন, যাতে অন্য কেউ কোনো পক্ষ যাতে বিরোধিতা করতে না পারে। সুতরাং দেখা যাক এখন বাংলাদেশ কিভাবে ডিল করে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তার মাথায়ও থাকবে যে এমন কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না, এমন কোনো কিছুতে পা দেয়া যাবে না যাতে ভারত এবং পশ্চিমারা আবার একদম বিপক্ষে চলে যায়। এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। এই যে ভারসাম্য করতে যেয়ে কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারসাম্য রক্ষা করতে পারেনি, তাকে ওই ভারতের দিকেই হেলতে হয়েছে, যার ফলে চীন একদম বিপাকে পড়ে গেছে। আর এইবার যেহেতু চীনকে নিয়ে ভারত এবং পশ্চিমাদের মধ্যে একটা রশি টানাটানি আছে, বা বলা যায় যে তারা অন্তত চীন প্রশ্নে একমত, সুতরাং চীনের সঙ্গে অন্য কোনো রকম চুক্তিতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন তাহলে বিষয়টি শুধু ভারত না, পশ্চিমাদের দিক থেকেও বিষয়টি একটি ভিন্ন বিরূপ একটি পরিস্থিতি তৈরি হবে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই সেটা মাথায় আছে। সুতরাং খুবই সতর্কতার সাথে তিনি সবকিছু সম্পাদন করবেন, এমনটাই প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।